আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূলের বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আমেনা। আর আল্লাহর রাসূল মায়ের দুধ ছাড়াও আরো দুইজন ব্যক্তির দুধ পান করেছিলেন। একজন হলো চাচা আবু লাহাবের আজাদকৃতা দাসী সুয়াইবার, আরেকজন হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার। আল্লাহর রাসূল এই দুইজন ব্যক্তির দুধ পান করেছেন ঠিক, কিন্তু যে মহিলা দুধ পান করায় তাকে দুধ মা হিসাবে মায়ের মতো মানুষ আহ্বান করে, মা বলে তাকে ডাকে। কিন্তু আল্লাহর রাসূল কোনোদিন সুয়াইবা এবং হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কোনোদিন মা বলে, উম্মি বলে আহ্বান করেছেন তেমনটি শোনা যায়নি, পাওয়া যায়নি। মা বলে তাদেরকে আহ্বান করেননি, কিন্তু মায়ের মতো তাদেরকে শ্রদ্ধা করেছেন, ভালোবেসেছেন। কিন্তু আফ্রিকার একজন কালো মহিলা, যিনি আল্লাহর রাসূলকে দুধ পান করাননি, এত সত্ত্বেও এই মহিলাকে আল্লাহর রাসূল মায়ের মতো করে আহ্বান করেছেন। উম্মি উম্মি, মা মা বলে আল্লাহর রাসূল আহ্বান করেছেন। তার কারণ কি? আজকে এই সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তাহলে আসুন মূল আলোচনায় চলে যাই। আল্লাহর রাসূলের বাবা আব্দুল্লাহ ছিলেন। একদিন আব্দুল্লাহ বাজার করার জন্য তিনি বাজারে গিয়েছেন, কোনো কিছু ক্রয় করার জন্য। বাজারে গিয়ে দেখেন রাস্তার এক পাশে একজন ব্যক্তি কয়েকজন দাস এবং দাসীকে নিয়ে বসে আছেন তাদেরকে বিক্রি করার জন্য। আব্দুল্লাহ তাদের দিকে তাকিয়ে দেখেন আফ্রিকার একজন কালো মেয়ে, যাকে দেখে আব্দুল্লাহর অন্তরের মধ্যে একটা ভালোবাসা জাগ্রত হয়ে যায়, একটা স্নেহ, একটা মায়া, মমতা আল্লাহর রাসূলের বাবার অন্তরের মধ্যে জাগ্রত হয়। কেমন জানি ওই আফ্রিকার সে কালো মেয়েটার চেহারার মধ্যে একটা আনন্দ, একটা মায়া মায়া ভাব দেখা যাচ্ছে। আব্দুল্লাহ এই কালো মহিলাটাকে ক্রয় করে বাড়িতে নিয়ে আসলেন। এনে আমেনাকে বললেন, আমেনা, তোমাকে তো সংসারের কাজ করতে অনেক কষ্ট হয়, এই নাও তোমার জন্য সহযোগী হিসাবে একজন বাদী ক্রয় করে নিয়ে আসলাম। এখন থেকে তোমার কাজে সে সহযোগিতা করবে, তোমার সাথে থাকবে, তোমার কাজে সহযোগিতা করবে। আমেনা সাদরে তা গ্রহণ করে নিলেন। আমেনার অন্তরের মধ্যেও তার প্রতি খুব মায়া, স্নেহ জাগ্রত হলো, তাকে গ্রহণ করে নিলেন। এই কালো মহিলাটা যখন, এই কালো বাদীটা যখন আব্দুল্লাহ এবং আমেনার গৃহের মধ্যে আসলো, তখন সব ক্ষেত্রেই শুধু বরকত আর বরকতেই পরিলক্ষিত হচ্ছে। সব জায়গায় বরকত বরকত দিয়ে ভরপুর হয়ে যাচ্ছে। এই জন্য আব্দুল্লাহ এবং আমেনা এই দুইজনে মিলে এই বাদীর নাম দিলেন বারাকা। বারাকা শব্দের অর্থ হলো বরকত। বারাকা বলে তাকে দুইজন সম্বোধন করতে লাগলেন। আব্দুল্লাহ ব্যবসা করার জন্য তিনি কুরাইশ বংশীয় বাণিজ্যিক কাফেলার সাথে সিরিয়া যাচ্ছেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যাওয়ার পথে আব্দুল্লাহ প্রতিমধ্যে ইন্তেকাল করেন। সেখানেই তাকে দাফন করা হয়। আব্দুল্লাহ সফরে যাওয়ার 2 দিন পর মা আমেনা একদিন একটা স্বপ্নে দেখলেন। স্বপ্নটা হলো, তিনি দেখলেন আকাশের একটা তারকা
আমিনার কোলের মধ্যে পড়ে আলোয় আলোকিত করে ফেলেছে। রাত অতিবাহিত হওয়ার পর সকাল বেলায় ওই বারাকা নামক দাসীকে ডেকে বললেন, বারাকা, আমি কেন যেন আজকে একটা স্বপ্নে দেখলাম যে আকাশের একটা তারকা আমার কোলের মধ্যে পড়ে সেটা আলোয় আলোকিত হয়ে গেছে। বারাকা তিনি বুঝে ফেললেন হয়তো আপনার পেট থেকে, আপনার উদর থেকে এমন একটা সন্তান জন্ম হবে যেটা চাঁদের মতো হবে, সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল জন্মগ্রহণ করার পর এই বারাকা নামক এই দাসী তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, আমি তো সেই স্বপ্নের ব্যাখ্যা হিসেবে বলেছিলাম আকাশের তারকার মতো একটা সুন্দর সন্তান হবে, কিন্তু আমি তো দেখি এটা তারকার চাইতে আরো সুন্দর। সুবহানাল্লাহ। তো এই বারাকা নামক দাসী আল্লাহর রসুলকে তিনি জন্মগ্রহণ করার পর তাকে সব সময় সেবা যত্ন করতেন, তাকে গোসল করাতেন নিজ হাতে, তার কাপড় চোপড় ধুয়ে দিতেন, তাকে ঘুম পাড়াতেন। এক কথায় একজন মা সন্তানকে নিয়ে যে চিন্তা ভাবনা করে, যে সেবা যত্ন করে, বারাকা আমিনার উপস্থিতিতেই মায়ের মতো আল্লাহ রসুলকে এরকম আদর স্নেহ সোহাগ দিয়ে লালন পালন করতে লাগলেন। মা আমিনা একদিন ইচ্ছা করলেন তার স্বামীর কবর জিয়ারত করার জন্য। এই জন্য তিনি স্বীয় শ্বশুর আব্দুল মুত্তালিব সাথে বারাকাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা দিয়েছেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনিও প্রতিমধ্যে ইন্তেকাল করেছেন। সেখানেই তাকে দাফন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, মা আমিনা ইন্তেকালের পূর্বে একদিন বারাকাকে বললেন, বারাকা, আমি যদি ইন্তেকাল করি তাহলে তুমি মুহাম্মদকে ছেড়ে যাবে না, মুহাম্মদকে আমার মতো স্নেহ দিয়ে তুমি লালন পালন করবে, তাকে দেখাশোনা করবে। বারাকা সেদিন ওয়াদা দিয়েছিল, ইনশাআল্লাহ অবশ্যই আমি মুহাম্মদকে ছেড়ে যাব না, আমি মুহাম্মদকে আপনার মতো ছায়া দিয়ে তাকে লালন পালন করব, তাকে দেখাশোনা করব। আল্লাহর রসুলের যখন মা চলে গেল, বাবা চলে গেল, তিনি একেবারে ইতিম হয়ে গেলেন। এবার তিনি দাদা আব্দুল মুত্তালিবের গৃহে চলে আসলেন। মা বাবা যখন ইন্তেকাল করে তখন তাদের সম্পদ উত্তরাধিকারী সূত্রে সন্তান পেয়ে যায়। তো এই হিসাবে এই বারাকার উত্তরাধিকারী হিসাবে, বারাকাকে উত্তরাধিকারী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাদার গৃহে চলে আসলেন তখন দাদার গৃহে থেকে তিনি লালিত পালিত হতে লাগলেন। আব্দুল মুত্তালিব বারাকাকে বললেন, তোমাকে আমি অন্যত্র বিবাহ দিয়ে দিই, তুমি আবার চলে যাও, তোমার আর প্রয়োজন নেই, তোমাকে আমি অন্যত্র বিবাহ দিয়ে দিই, তোমাকে আজাদ করে অন্যত্র বিবাহ দিয়ে দিই। কিন্তু বারাকা বললেন, আমি মা আমিনার সাথে ওয়াদা দিয়েছি, আমি মুহাম্মদকে তার মায়ের মতো স্নেহ যত্ন দিয়ে সোহাগ দিয়ে তাকে লালন পালন করার প্রতি আমি ওয়াদা দিয়েছি, আর আমিনাও আমার কাছ থেকে ওয়াদা নিয়েছে, আমি তাকে দেখাশোনা করব, আমি তাকে ছেড়ে কখনো যাব না। আল্লাহ রসুল যখন বড় হলেন তখন তিনি মা আমিনা বারাকাকে বললেন, এবার আমি আপনাকে আজাদ করে দিলাম, আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন, আমি ইচ্ছা করেছি আপনাকে অন্যত্র বিবাহ দিয়ে দেব। কিন্তু বারাকা বললেন, না, আমি তোমার মায়ের সাথে ওয়াদা দিয়েছি, আমি তোমাকে মায়ের মতো স্নেহ দিয়ে তোমার সাথে আমি তোমাকে লালন পালন করব, তুমি যেখানে থাকো সেখানে আমি থাকব। সম্মানিত দর্শক, যখন আল্লাহ রসুলের বয়স 25 বছর হলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন আল্লাহ রসুলের বৈবাহিক একটি সম্পর্ক তৈরি হলো, তখন আল্লাহ রসুল এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে মিলে বারাকাকে অন্যত্র বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করেছে, অন্যত্র বিবাহ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। যাই হোক, এক পর্যায়ে
উবাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বারাকাকে বিবাহ দিয়ে দিলেন। এখানে বারাকার একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান, তার নাম রাখা হলো আইমান। এই হিসাবে বারাকাকে উম্মে আইমান বলে সবাই আহ্বান করতে লাগলো, উম্মে আইমান বলে সবাই তাকে সম্বোধন করতে লাগলো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, কিছুদিনের মধ্যেই, কিছু বছরের মধ্যেই, কিছু মাসের মধ্যেই স্বামী ইন্তেকাল করেছেন। এবার বারাকা স্বামী হারা বিধবা হয়ে গেলেন। আবার আল্লাহর রসুলের গৃহে চলে আসলেন সন্তানকে নিয়ে। আল্লাহর রসুলের গৃহে যখন চলে আসলো, তখন আল্লাহর রসুল একদিন সাহাবাই কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, একজন মহিলা আমার কাছে আছে, যার সম্পদ নেই, তার স্বামী নেই, কিন্তু তার সাথে এতিম একটা সন্তান আছে, আর এই মহিলাটা কিন্তু জান্নাতি। তোমাদের মধ্যে এমন কেউ আছে কি তাকে বিবাহ করবে? তখন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বিবাহ করব, আমি তাকে সাদরে গ্রহণ করব। যাই হোক, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বিবাহ বন্ধন হলো। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, সংসার পরিচালনা করতে লাগলেন। একদিন আল্লাহর রসুল বললেন, হে যায়েদ, তুমি কাকে বিবাহ করেছো তুমি কি জানো? তিনি হলেন আমার মা। তিনি আমার মা, আমার মায়ের ইন্তেকালের পর যিনি আমাকে মায়ের মতো স্নেহ যত্ন দিয়ে লালন পালন করেছেন, তিনি হলেন আমার মা। তুমি আমার মাকে বিবাহ করেছ, তুমি আমার মাকে বিবাহ করেছ। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনন্দে উদ্বেলিত হয়ে পড়লেন, আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। তিনি তাকে সাদরে গ্রহণ করলেন, তাকে নিয়ে সংসার শুরু করলেন। সম্মানিত দর্শক, আল্লাহর রসুল এই উম্মে আইমান, এই বারাকাকে সব সময় মা বলে আহ্বান করতেন, মায়ের মতো স্নেহ করতেন। আল্লাহ রসুল একটা অভ্যাস ছিল, আল্লাহ রসুল যখন কোনো কিছু না খেতেন, যদি বারবার তাকে রিকোয়েস্ট করা হতো খাওয়ার জন্য, খান, আল্লাহ রসুল এটা অপছন্দ করতেন। কিন্তু বারাকা যখন কোনো কিছু খাওয়ার জন্য আহ্বান করতেন, বারবার করতেন, আল্লাহ রসুল কখনো তিনি রাগান্বিত হতেন না, তিনি কখনো রাগ করতেন না, গুসা করতেন না, অপছন্দ করতেন না। তার সব কাজকে তিনি পছন্দ করে নিতেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এই বারাকা যখন হিজরত করে মদিনায় চলে যাবেন, আল্লাহর রসুলের সাথে মক্কার থেকে মদিনায় হিজরত করে বাহিনীদের সাথে চলে যাবেন। চলে যাওয়ার সময় দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে বারাকা তিনি ক্লান্ত হয়ে পড়লেন। তার শরীর থেকে ঘাম ঝরঝর করে পড়তে লাগলো, আর তার পুরো শরীরটা ধুলায় দূষিত হয়ে গেল। আল্লাহর রসুল স্বীয় চাদর খুলে বারাকা উম্মে আইমানের পুরা শরীরের ঘামগুলি মুছে দিয়েছেন, চেহারার ঘামগুলি, মাথার ঘাম যখন বেয়ে বেয়ে পড়ছে তা সুন্দর করে মুছে দিয়েছেন, বালুগুলি মুছে দিয়েছেন। সাহাবাই কেরাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা কি? আল্লাহ রসুল বললেন, ইনি হলেন আমার মা, ইনি আমাকে মায়ের মতো স্নেহ দিয়ে লালন পালন করেছেন, ইনি আমার মা, ইনি আমার মা। সম্মানিত দর্শক, এই মহিলাকে, আফ্রিকার এই কালো মহিলাটা আল্লাহ রসুলকে লালন পালন করার কারণে তিনি তাকে শ্রদ্ধা দিয়েছেন, সম্মান দিয়েছেন, তাকে মা বলে সম্বোধন করেছেন। নিজের মা ছাড়া শুধুমাত্র একজন মহিলাকে আল্লাহর রসুল মা বলে আহ্বান করেছিলেন। সেই মহিলাটা হলো আফ্রিকার সেই কালো বাদী, যার প্রথম নাম ছিল বারাকা। পরবর্তীতে তার সন্তানের সাথে তার নাম মিলিয়ে রাখা হয়েছে উম্মে আইমান। উম্মে আইমানকে আল্লাহর রসুল মা বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ।